থাকো আর ওয়াজকুরুল্লাহ, আল্লাহর জিকির করো, আল্লাহ তাসবিহ পাঠ করতে থাকো। তো বিপদে আপদে মুসিবতে দুর্দশাতেও আল্লাহর জিকির থেকে গাফিল না হওয়া, এটা দ্বারা প্রশান্তি আসে। আল্লাহ শুরুতেই বললেন সুবহান, রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাক। আল্লাহ বলেন যে আল্লাহ কেন পৃথিবীকে যথার্থ সৃষ্টি করবেন, কেন আখিরাত আছে এটার প্রমাণ পৃথিবীকে আল্লাহ সৃষ্টি করেছেন যথার্থভাবে। যদি আখিরাত না থাকে তাহলে আল্লাহর পৃথিবী সৃষ্টি করা অযথার্থ হবে। অথচ আল্লাহ তাআলা এমন কাজ করা থেকে মুক্ত। অযথার্থ কাজ আল্লাহ করতেই পারেন না, যে কাজের কোনো লক্ষ্য নেই, উদ্দেশ্যবিহীন কাজ আল্লাহ করতেই পারেন না। সুবহান, আল্লাহ পবিত্র। সুবহানাক, আল্লাহ আপনি পবিত্র। সূরা বনী ইসরাঈলের শুরুতেও এই জন্য যে যত বেশি আল্লাহর এই তাসবিহ পাঠ করবে, সুবহানাল্লাহ করবে, আল্লাহ তাআলা তাকে পবিত্র বানিয়ে দিবেন। সুবহানাল্লাহর বৈশিষ্ট্য হচ্ছে এটা, আপনি যত বেশি সুবহানাল্লাহ করবেন উঠতে বসতে, আল্লাহ তাআলা আপনাকে পবিত্র বানিয়ে দিবেন, আপনার জীবনকে পবিত্র বানিয়ে দিবেন। কথার মধ্যে পবিত্রতা, চাহনির মধ্যে পবিত্রতা, শোনার মধ্যে পবিত্রতা, বলার মধ্যে পবিত্রতা, সব কিছু, বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে পবিত্রতা, হাতের ব্যবহারের মধ্যে পবিত্রতা, সব কিছুতে পবিত্রতা, পেটের মধ্যে পবিত্রতা, হারাম যাবে না, হালাল যাবে। সব অঙ্গ দিয়ে পবিত্রতার বহিঃপ্রকাশ ঘটবে যদি আমি আল্লাহর এই তাসবিহকে খুব বেশি পাঠ করি। তো আল্লাহ তাআলা শুরুতেই সূরার মানুষের মনের সন্দেহগুলো কি যেন না আসতে পারে, তাই সুবহান বলেছেন। দেখো, তুমি যে আল্লাহকে বিশ্বাস করো, সে আমি আল্লাহ বলছি, আমি আমার নবীকে রাতের বেলাতে শরীরে তাকে আমি নিয়ে, জাগ্রত অবস্থা তাকে আমি মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় নিয়ে গিয়েছি, আমি আল্লাহ নিয়েছি। সুবহান, আমি পবিত্র। সুতরাং আল্লাহর ব্যাপারে এ ধরনের কোন সন্দেহমূলক প্রশ্ন অন্তরে আসবে না এই মেরাজের ব্যাপারে, কারণ আল্লাহ ঘটিয়েছেন, আল্লাহর কুদরত। এই মেরাজের দুটি অংশ, প্রথম অংশ ছিল মক্কা থেকে, মুকাররমা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। সফরের এই প্রথম পার্টকে বলা হয় ইসরা। ইসরা মানে হচ্ছে রাতের বেলায় ভ্রমণ করা, রাত্রকালীন ভ্রমণকে ইসরা বলা হয়। সেটার কথাই আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের শুরুতে এনেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদি। পুরো পবিত্র সত্তা আল্লাহ, যিনি তার বান্দাকে রাতের বেলায় ভ্রমণ করিয়েছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসাতে। তার বান্দাকে নিয়ে, নাম বলেন নাই, নবীর নাম বলেন নাই, বান্দা বলেছেন। এইটাই প্রমাণ করে যে বান্দা তো তিনিই হন যে মানুষ হয়। আল্লাহ মানুষকে বান্দা বলেছেন, তো নবীরা মানুষ। মানুষ কিসের তৈরি? মাটির তৈরি না মানুষ নূরের তৈরি? এক শ্রেণীর লোকেরা বলে মানুষ, নবীরা নূরের তৈরি। মিথ্যা কথা, নবীরা মাটির তৈরি। কোরআন বলে, হাজারো দলিল কোরআনের মধ্যে। বেশকমটা কোথায়? নবীর কাছে ওহী আসে, সাধারণ মানুষের কাছে ওহী আসে না। ওহী এমন এক দামি সম্পদ, এটা যার কাছে আসে তাকে অনেক দামি বানিয়ে দেয়। বেশকম এখানে। উনিও মানুষ, রক্ত মাংসের গড়া, নবীরা। আমরাও মানুষ, একই উপাদানে একই পদার্থে গড়া। পার্থক্য হলো ওনার মর্যাদা সেই আকাশ সম, তার মর্যাদা আকাশচুম্বী মর্যাদা নবীদের। কেন? ওহীর কারণে। ওহী এত মূল্যবান জিনিস, এত দামি জিনিস, এটা দামি পদের যে অধিকারী ব্যক্তি তার কাছে আসে, সাধারণ বান্দার কাছে আসে না। এটা আল্লাহ কর্তৃক নির্বাচিত বান্দার কাছে আসে। এই জন্য তাদের মর্যাদা আকাশচুম্বী, তাদের সম্মান আকাশচুম্বী, তাদের ধারে কাছেও আমাদের অবস্থান নেই। এই হচ্ছে নবী আর উম্মতের পার্থক্য। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, তার বান্দাকে সশরীরে, বান্দা তো তাকেই বলে, তার দেহ থাকে। তো আল্লাহ তাআলা তাকে যে নিয়ে গেছেন, এটা এই আয়াত ইঙ্গিত দেয়। রাতের বেলায় নিয়ে গেলেন, জিবরিল আমিন আলাইহিস সালাম আসলেন। নবীজি তার ফুপি উম্মে হানির ঘরে শোয়াছেন এশার নামাজের পরে। দরজা দিয়ে না ঢুকে জিবরিল আমিন ছাদ ভেদ করে আসছেন। যে ঘটনার সূত্রপাতেই বোঝা যায় যে একটা অস্বাভাবিক ঘটনা ঘটতে যাচ্ছে এখানে। এই জন্য তিনি দরজা দিয়ে প্রবেশ করেন নাই। মানুষ স্বাভাবিক দরজা দিয়ে প্রবেশ করে কারো ঘরে গেলে, উনি ছাদ ভেদ করে ঢুকলেন, এটাও হাদিসে এসছে। এরপর তাকে নিয়ে গেলেন তুলে জামজামের কূপের ওখানে, কাবা শরীফের সামনে, বাইতুল্লাহর সামনে। ওখানে আল্লাহ নবীর ওপেন হার্ট সার্জারি হলো, সিনা চাক হলো, বক্ষ বিদীর্ণ হলো।
জমজমের পানি দ্বারা সেটাকে ধৌত করে আবার জায়গার মতো আল্লাহর হুকুমে জিবরিল আমিন সেটাকে প্রতিস্থাপন করলেন। এরকম আল্লাহ নবীর জীবনে 4 বার হয়েছিল, নির্ভরযোগ্য রিওয়ায়াত দ্বারা বোঝা যায় 4 বার হয়েছিল। এই একবার এখানে হয়েছে, একবার শিশু অবস্থাতে হয়েছে হালিমাতুস সাদিয়ার বাড়িতে থাকা অবস্থাতে, এরপরে এখনো হলো যৌবনের পদার্পণের সময় হয়েছে একবার, এরপরে ওহী আসার আগে একবার হয়েছে, যেন ওহীকে ধারণ করতে পারেন। মানুষ যেহেতু মাটির সৃষ্টি, মানুষের স্বভাব হচ্ছে নিচের দিকে যাওয়া, নিম্নমুখী, উপরের দিকে উঠতে পারে না, ঊর্ধ্বমুখী না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মাটির তৈরি মানুষ, উনি ঊর্ধ্বমুখী কিভাবে হবেন, কিভাবে আকাশে উঠবেন, যাবেন কিভাবে উপরের দিকে? এটার জন্য ওপেনার সার্জারি হয়ে ওই যোগ্যতা আল্লাহ দিয়েছেন ভিতরে, যেন এই অস্বাভাবিক সফরে, রুহানি এই সফর, আধ্যাত্মিক সফরে, ঊর্ধ্ব জগতের সফরে তিনি যেতে পারেন, যাওয়ার যোগ্যতা তৈরি করার জন্য তার এই সার্জারি হয়েছে। ওখান থেকে বাইতুল মুকাদ্দাস গেলেন, আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে, আম্বিয়াদেরকে আনলেন, আমাদের নবীর ইমামতি করলেন। আমাদের নবীর ইমামতির দ্বারা আল্লাহ তাআলা সমস্ত নবীকে মুক্তাদি বানিয়ে দিয়েছেন, আর আমাদের নবী ইমাম মুক্তাদা, তাকে ইমাম বানিয়ে দিয়েছেন, ইমামুল মুরসালিন। আল্লাহ পাক ঘোষণা করলেন সেই নামাজের মধ্য দিয়ে, তিনি ইমামুল মুরসালিন, সমস্ত নবীদের ইমাম তিনি। হযরত সৈয়দ আবুল হাসান আইনারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মেরাজ, এই যে সমস্ত নবীদেরকে তার পেছনে একত্রিতকরণ, দাঁড় করিয়ে দেওয়া এবং আল্লাহ নবীর নামাজ পড়ানো, এই কথাই প্রমাণ করে যে আগের সমস্ত নবীদের দাওয়াত, পয়গাম, ঈমানের কথা, এগুলো একটা লিমিটেড সমাজ জাতির জন্য নির্ধারিত ছিল, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর দাওয়াত হবে সার্বজনীন, মুহাম্মদুর রাসূলুল্লাহর পয়গাম হবে সর্বকালীন, কিয়ামত পর্যন্ত তিনি মানুষের রাহনুমা এবং আলোর পথের দিশারি হবেন। এটাই প্রমাণ করলো এই ঘটনা। এই ঘটনা সে প্রমাণ করলো যে তিনি শুধু একটা গোত্রের নবী হবেন না, একটা জাতির নির্দিষ্ট নবী হবেন না যে তারপরে নবী আসবে, কারণ আমাদের নবী খাতামুন নবিয়্যিন, তার মাধ্যমে নবীদের আগমনের সিলসিলা বন্ধ হবে। সুতরাং প্রয়োজন হলো কিয়ামত পর্যন্ত আগত মানুষের জন্য একজন নবী আল্লাহ তৈরি করা, মুহাম্মদুর রাসূলুল্লাহকে সেই খতমে নবুয়তের মর্যাদা আল্লাহ তাকে দান করেছেন। সমস্ত নবীরা তার পেছনে দাঁড়িয়ে গেছেন। আমাদের নবীর সার্বজনীনতা, আমাদের নবীর সর্বকালীনতা এই ঘটনাতে প্রকাশ পেয়েছে। মেরাজ কোন নবীকে আল্লাহ দেন নেই, শুধু আমাদের নবীর হয়েছে, প্রশান্তি দেওয়ার জন্য, আল্লাহ নবীর অন্তরে অসহায়ত্ব দূর করার জন্য এবং ইমানি বলে আরো স্ট্রং করার জন্য, কোরবানি এবং ত্যাগকে আরো যেন বরদাস্ত করতে পারেন, আল্লাহ দেখে নিয়েছেন নিজের কাছে। নবীজির সমস্ত দুঃসহ যন্ত্রণা সব নিমেষে শেষ হয়ে গিয়েছে। কোরআনে কারীমে এই জন্য আল্লাহ তাআলা নবীজিকে যখনই কাফিরদের কটূক্তির সম্মুখীন হয়েছেন এবং তাদের বিদ্রুপের শিকার হয়েছেন, তখনই আল্লাহ বলেছেন আপনি তাসবিহ পাঠ করেন, আপনি তাসবিহ পড়েন, এই তাসবিহের মধ্যে প্রশান্তি আছে, আল্লাহর পবিত্রতা ঘোষণার মধ্যে প্রশান্তি আছে। ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা, আপনি আপনার রবের তাসবিহ পাঠ করেন, প্রশংসা করেন, এটার দ্বারা অন্তরে শান্তি আসবে। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফরের প্রথম পাঠ বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, সেখান থেকে উর্দু জগতের ভ্রমণ, এর কথা আল্লাহ তাআলা সূরা নাজমে বলেছেন 13 নম্বর আয়াত থেকে 18 নম্বর আয়াত পর্যন্ত। দ্বিতীয় অংশের কথা সূরা নাজমে আল্লাহ 27 নম্বর পড়াতে বলেছেন, ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা। নবীজি জিবরিল আমিনকে দেখলেন আরেকবার সিদরাতুল মুনতাহার কাছে। সেখানে উর্দু জগতের সেই ভ্রমণের কথা, যাকে মেরাজ বলা হয়। মেরাজ মানে উর্দু জগতের ভ্রমণ, যেটা বাইতুল মুকাদ্দাস থেকে শুরু হয়েছে। একই রাতে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাত, জাহান্নাম, এরপরে আল্লাহর দিদার, সাক্ষাৎ সবকিছু শেষ করে ফজরের আগেই আবার উম্মে হানির ঘরে পৌঁছে দিয়েছেন। এখান থেকে কিছু মানুষের মধ্যে একটা প্রশ্ন আসে, এত অল্প সময়ের এই সফর, এটা কিভাবে সশরীরে হয়? এটা স্বপ্নযোগে হয়েছে, অথচ কোরআন বলে বিআবদিহি, সশরীরে হয়েছে। আল্লাহর কুদরত যেহেতু এটা, যে কোরআনে কারীম বলে আমি তাকে মসজিদে আকসায় নিয়ে গেলাম, মসজিদে হারাম থেকে, যে আকসার আশপাশে আমি বরকতপূর্ণ করে দিয়েছি, পুরা জমিন
নবীদের বিচরণ হয়েছে এখানে, লক্ষ লক্ষ নবী, শতাধিক নবী, অনেক অসংখ্য নবী রসুল এই ফিলিস্তিন অঞ্চলে, সিরিয়া অঞ্চলে এসছেন। ওখানে বাইতুল মুকাদ্দাস, মসজিদে আকসা, সেই পুরো অঞ্চলটাই তো এক বরকতময় অঞ্চল। একটা হচ্ছে বাহ্যিক সুন্দর সবুজার এক পরিবেশ, বাহ্যিক বরকত, সুজলা সুফলা একটা সুন্দর পরিবেশ। আর রুহানি বরকত হচ্ছে নবীদের পদচারণা। যেখানে আল্লাহওয়ালা, যেখানে নেককারদের পদচারণা হয়, ওই এলাকা বরকতপূর্ণ হয়। যে এলাকাতে বেশি আলেম ওলামা, আল্লাহর রহমত এলাকার মধ্যে বেশি, দুর্ঘটনা কম হয়, বিপদ মুসিবত কম হয়। যেখানে আমলে ওয়ালাদের সংখ্যা বেশি, সেখানে আল্লাহর আযাব আসে না। যেখানে গুনাহ বেশি হয়, আযাব সেখানে আসে। এই নবীদের ওখানে পদচারণা ছিল, এই জন্য আল্লাহ বলেছেন যে এই অঞ্চলটা, এই জমিনটা রুহানি ভাবেও তো বরকতপূর্ণ। সেই মসজিদে আকসার সেই জমিন, কেন আমি তাকে নিয়ে গেলাম? লিনুরিয়াহু মিন আয়াতিনা, তাকে আমি আমার নিদর্শন দেখাবো, নিদর্শন দেখাবো। অনেকেই এই মেরাজের এই সফরকে রাজনৈতিক সফর মনে করেন। রাজনৈতিক সফর, কারণ মেরাজ হয়েছে আল্লাহ নবীর নির্ভরযোগ্য রিওয়ায়াতে পাওয়া যায় হিজরতের 1 থেকে 1.5 বছর আগে মেরাজ সংঘটিত হয়েছে। হিজরতের 1 থেকে 1.5 বছর আগে, তাহলে মেরাজের পরে হিজরত হয়েছে। হিজরত হওয়ার পরে মদিনাতে ইসলামী রাষ্ট্র কায়েমের কথা আছে, আল্লাহ ইসলামী রাষ্ট্র কায়েম করে দিবেন। এই জন্য এক শ্রেণীর বুদ্ধিজীবী তারা বলেন আল্লাহ নবীর এই মেরাজটাকে একটা রাজনৈতিক সফর এবং প্রশিক্ষণ মনে করে। অথচ আল্লাহ তাআলা কোরআনে কারীমে তারা সমস্ত ইবাদত বন্দেগী, সবকিছু আখলাক, তাহজিব, তামাদ্দুন সবকিছুকে মনে করেন এটা রাজনৈতিক ভাবে ব্যাখ্যা করে। কিন্তু কোরআনে কারীম কি বলে? কোরআনে কারীম বলছে লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি নবীকে আমার কুদরতের নিদর্শন দেখাবো। রাজনৈতিক প্রশিক্ষণ হলো কিভাবে? ওখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা, তিনি দেখেছেন তার রবের বড় বড় নিদর্শন এই মেরাজের সফরে। নিদর্শন দেখানোর দ্বারা প্রশান্তি দান করার উদ্দেশ্য, নবীদেরকে প্রত্যক্ষভাবে দেখানোর যে বিশ্বাস অন্তরে গেঁথে দেওয়া, এটা উদ্দেশ্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অল্প সময়ের সফরে অনেকেই বিভ্রান্তির সুযোগ নিয়ে এখান থেকে এই কথাও বলে বেরিয়েছে যে আল্লাহ নবীর এই সফরে আল্লাহ তাআলা সূর্যকে থামিয়ে দিয়েছে। সূর্য থেমেছিল। কত বছর অতিবাহিত হলো মেরাজে? কেউ বলেছে 26 বছর, কেউ বলে 27 বছর, তার ওটাই সহি না। আল্লাহ তাআলার জন্য তো এর চেয়ে কম সময়ে আল্লাহর কুদরত এর বহিঃপ্রকাশের জন্য এতটুকু সময়ের প্রয়োজন নেই, আরো কম সময়েও আল্লাহ পারেন। সুলাইমান আলাইহিস সালামের সেই রানী বিলকিস, ইয়ামানের, সুলাইমান আলাইহিস সালামের হাতে ইসলাম গ্রহণ করেছে। রানী বিলকিসের সিংহাসন কোরআনে কারীমের সূরা নামলে আসছে। হযরত সুলাইমান বললেন আল্লাহ তাআলা তাকে জিনদের বাদশা বানিয়েছেন, জিনেরা তার কথা শুনতো। তো তিনি তার দরবারে বললেন, সুলাইমান আলাইহিস সালাম বললেন যে বিলকিসের সেই সিংহাসনটাকে ইয়ামান থেকে এনে দিতে পারবে ফিলিস্তিন। সুলাইমান আলাইহিস সালাম ফিলিস্তিনে আর বিলকিস ইয়ামানে। ইয়ামানের সেই স্থাপিত সিংহাসন রানী বিলকিসের, এটা সবার আগে কে আমার সামনে এনে উপস্থিত করতে পারবে? তো একজন বলল যে আপনি এখান থেকে উঠে দাঁড়ানোর আগেই আমি দেখুন মাকামে, আপনি আপনার সিংহাসন থেকে উঠে দাঁড়ানোর আগে আমি হাজির করবো, যিনি একটা বলতেছে। আরেকজন তার চেয়ে আরো বেশি শক্তিশালী ইফরিত, সে বলতেছে যে আমি আপনার চোখের পলক পড়ার আগেই উপস্থিত করব। এই যে জিন, সে উপস্থিত করলো চোখের পলক পড়ার আগে। এই জিনকে শক্তি কে দিলেন? আল্লাহ দিয়েছে। এটা আল্লাহ কুদরত ছিল, এটা জিনের কোনো এডিট না, এটা আল্লাহ কুদরত। এটা নবীর মুজিজা, সুলাইমান আলাইহিস সালামের মুজিজা। ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক। এরপর উনি কি বলছেন দেখার পরে, হাযা মিন ফাদলি রাব্বি, এটা আমার রবের অনুগ্রহ, এটা আমার রবের মুজিজা, আমার রবের কুদরত এটা। তো আল্লাহ কুদরতের জন্য 27 বছর এটা গতা হওয়ার প্রয়োজন নেই, মুহূর্তের মধ্যেই এটা হতে পারে। সেই হাদিসে এতগুলোর কথাই আসছে, ফজরের আগে আল্লাহ নবী আবার আপন জায়গাতে চলে আসে সবকিছু দেখার পরে। এই যে মেরাজের ব্যাপারে এই বিভ্রান্তিগুলোতে আমরা না পড়ি, এগুলো বিভ্রান্তি। মেরাজের ব্যাপারে বিশ্বাস রাখা এবং আল্লাহর সাথে সাক্ষাৎ হয়েছে বহু সাহাবী থেকে, এই সহিহ রিওয়ায়াত বুখারী মুসলিমে পূর্ণাঙ্গ ঘটনা মেরাজে দেখে নেবেন, সেখানে এই ঘটনা এসছে যা ঘটেছে। কোরআনে কারিমে তো 2 জায়গায় ঘটনাকে সংক্ষিপ্ত আকারে বলা হয়েছে কোরআনে কারিমে।
এবং মেরাজ যে শিক্ষাগুলো সেগুলো কোরআনে কারিমে কোথাও স্পষ্টভাবে কোথাও ইঙ্গিত দিয়ে দিয়ে এই শিক্ষাগুলোকে আল্লাহ তাআলা বর্ণনা করে দিয়েছে। এখান থেকে আমাদের জন্য মেরাজের রাতের সবে মেরাজের কোনো আমল নেই। এই জন্যই ওলামায়ে কেরাম বলেন যে মেরাজের এই দিন তারিখ নির্দিষ্ট নাই কেন, এর একটা কারণ এটাও হতে পারে যে মেরাজের রাতের সাথে কোনো সুনির্দিষ্ট আমল নেই। যেমন লাইলাতুল বারাতে আমল আছে, দোয়া আছে, ইস্তেগফার আছে, দীর্ঘ নফল আছে, এগুলো হাদিস দ্বারা প্রমাণিত। কিন্তু লাইলাতুল মেরাজ এগুলো কিছুই নেই। একটা হচ্ছে নির্ভরযোগ্য না এ রাত, এটাতেই হয়েছে কিনা। দ্বিতীয়ত হলেও এ রাতের সাথে কোনো আমল সুনির্দিষ্ট নাই। অনেক বিভিন্ন বইটির মধ্যে বিভিন্ন আমলের কথা লাইলাতুল মেরাজের সাথে সম্পৃক্ত করে অনেকে ভিত্তিহীন কথা বর্ণনা করে দিয়েছে। অনেক মানুষ সেগুলো দেখে দেখে আমল করে, এগুলো সঠিক না। স্বাভাবিক আমল করব, রাতের সাথে কোনো আমলের কোনো সম্পর্ক নেই। এই জন্যই তার দিন তারিখও নির্দিষ্ট হয় নাই। মিরাজ যে শিক্ষা আল্লাহ নবীর, সেই ঘটনাও আমরা জানি। মুসলিম শরীফের হাদিস আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে নবীজি বলেন, লাম্মা উসরিয়া বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা উনতুহিয়া বিহি ইলা সিদরাতিল মুনতাহা। মেরাজের রাতে সিদরাতুল মুনতাহায় যখন নবীজিকে পৌঁছানো হলো, নবীজি পৌঁছলেন, এরপর তো সেখান থেকে তিনি চলে গেলেন আল্লাহ তাআলার কাছে। এখানে অনেকটা বিভ্রান্তি ছড়ায় যে জিবরিল আমিন বললেন, আমি আর সামনে বাড়তে পারবো না, গেলে আমি জ্বলে পড়ে ছাই হয়ে যাব। এরপরে আল্লাহ নবী একটা পর্দা, সেটা নূর আসলো, সেটা ভেদ করে 70,000 পর্দা ভেদ করে আল্লাহ নবী আরশে আজিমে গেলেন। এই সব বানোয়াট কথা, এগুলো ভিত্তিহীন কথা। এই ধরনের পর্দা, নূর ইত্যাদির কোনো কথাই নেই নির্ভরযোগ্য রিওয়ায়াতের মধ্যে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক 3টি জিনিস দান করেছেন। 1 নম্বরে নামাজ দিয়েছেন, ও আতিয়াস সালাওয়াতুল খামস, 5 ওয়াক্ত নামাজ। এই জন্যই এই প্রবাদ বাক্য আছে যে আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ মুমিনের মেরাজ স্বরূপ। এই শব্দটা হাদিস নয়, কিন্তু বহু সেই হাদিসের মর্ম এই কথার মধ্যে পাওয়া যায়। নামাজ যদি নামাজের মতো হয় তখনই সেটা মুমিনের মেরাজ হবে। আমার নামাজে যদি সুন্নত থাকে, মুস্তাহাব থাকে, খুশু থাকে, ইহসানের স্তর থাকে, যে আমি আল্লাহকে দেখে দেখে ইবাদত করি, অথবা আমি আল্লাহ আমাকে দেখছেন, এই মনোভাব নিয়ে খুশুর সাথে, বিনম্রতার সাথে, অন্তরের হুজুরে কালব, অন্তরের উপস্থিতি নামাজে আল্লাহর ভয়ে ভীত সন্তুষ্ট হয়ে আহকামুল হাকিমিনের সামনে আমি দাঁড়িয়ে যদি ওই সুন্নতগুলো, মুস্তাহাব, ওয়াজিব, ফরজ সব সহকারে নামাজের যত হক আছে সমস্ত হক সহ যদি নামাজ আদায় করা যায়, তাহলে এটা হবে মুমিনের মেরাজ। এই নামাজই মুমিনের মেরাজ। আর আমি যদি দায়সারাভাবে নামাজ পড়ি, সারা জীবন নামাজ পড়লেও আমার এই নামাজ আমার মেরাজ হবে না। কারণ মেরাজে তো আল্লাহ নবী কথা বলেছেন আল্লাহর সাথে। তো মুমিন নামাজে আল্লাহর সাথে কথা বলে, মুমিন নামাজে আল্লাহর কুদরতি পায়, সিজদা দেয়। হাদিসে আসছে মুমিন ইমানদার যখন নামাজে কিরাত পড়ে, আল্লাহ তার ঠোঁটের দিকে তাকিয়ে থাকে, যে আল্লাহর কালাম পড়ছে সে। ইমামের উপর সবচেয়ে বেশি রহমত নাজিল হয় নামাজের মধ্যে, এরপর এই রহমত বিতরণ হয় মুসল্লিদের মাঝে। সবার আগে রহমত ইমামের উপর আসে, নামাজে সবচেয়ে বেশি রহমত ইমামের উপর আসে। ইমামের নামাজ যদি পরিপূর্ণ সুন্দর আলোকে হয়, এই নামাজে আল্লাহর রহমত তার উপর বেশি আসে। আমি যদি